আবারও বৃষ্টির সঙ্গে কাজ করছেন এবং শাকিল ভাইয়ের ডিরেকশন। এই নাটকটার গল্পটা এক লাইনে একটু শুনতে চাই, এবং আপনার সহশিল্পী আপনি আগেও বলেছেন যে খুব ভালো অভিনয় করে, তার থেকে আরও ভালো করছে কিনা এখন? তার থেকে আরও ভালো করছে কিনা আজকের নাটক অ্যাক্টিং করার পরে বুঝবো। বিষয়টা হচ্ছে যে এই নাটকের গল্প আসলে তো দাম্পত্য গল্প। তো দাম্পত্য গল্প মানেই তো সেখানে টক ঝাল মিষ্টি তিতা মানে সর্বস্বাদ আছে। হ্যাঁ, টক ঝাল মিষ্টির গল্প এরকম যে আপনি একটা অনেক বড় একটা চৈত্রের দুপুরে যদি একটা বিরাট মাঠ আপনি পাড়ি দেন, তারপরে সেই আপনার ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে। তো জীবনে ঝগড়ার গুরুত্ব আসলে ওই রকমই, যে ঝগড়াটা হলেই তো মিলন বা পুনর্মিলন যাই বলি আমি, সেটা স্বাদ পাওয়া যায়। সেই স্বাদ এই গল্পে আছে। আর এই মেয়েটা কেমন করছে এখন ভাইয়া? এটা বললাম তো, এখন ও তো বরাবরই ভালো করতেছে, কিন্তু আরও অনেক ভালো করুক, এবং আমিও, শুধু ও না, আমিও আরও অনেক ভালো করি। আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে হলে আমি যখন থাকবো না তখন জিজ্ঞেস করবো, তাহলে ঠিক আছে। আচ্ছা, বৃষ্টি কেমন লাগে ভাইয়ের সঙ্গে যখন শিডিউল পড়ে? অ্যাকচুয়ালি জানতে চাই, মানে প্রস্তুতিটা কেমন থাকে ভাইয়ের সঙ্গে কাজ করার? অ্যাক্টিং করতে একটু আগে তো বলছি। নাহলে তো করতো না। অনেক ভাল লাগে, মানে শুধু অ্যাক্টিং না, আমার মনে হয় যে ওনার ভালো করে বল। হ্যাঁ, আমার মনে হয় যে আমি শুটিং ছাড়াও যদি ভাইয়ের সাথে কোথাও বসে আসলে আড্ডা দিতে পারতাম, তাহলে আমি আরো বেশি শান্তি পাইতাম। মানে শুটিং তো একটা গল্প, একটা কিছুর মধ্যে, কিন্তু ভাইয়ের সাথে বসে যে কথা বলার মজা, এত কিছু শেখা যায়, এত কিছু জানা যায়, ওইটা আসলে অদ্ভুত। আমার মনে হয় আমার সম্পর্কে বলা শেষ হয়ে গেছে। জি জি ভাই, বলা তুই যাও তোর ওকে, সম্পর্কে। হ্যাঁ, ওকে। বৃষ্টি শুরু থেকেই আমার মনে হয়েছে যে ও ভালো কাজ করবে। মানে একজন অ্যাক্টরকে টের পাওয়া যায়, তার এক্সপ্রেশন, তার কথা বলার ভঙ্গি এবং তার যে স্পন্টেনিটি চরিত্রে, এগুলো ওর ভিতরে এমনিতেই ছিল। তারপরে হচ্ছে যে ক্যারেক্টারাইজেশনের ব্যাপারটা প্রথম কাজ করার সময় অতটা ছিল না, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এখন চরিত্র বুঝে অভিনয়টা করতে পারে এবং সে বেশ ভালো করছে।